এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় পার্টির কাকরাইলে যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। এই ভবনটি রীতিমতো পুড়ে এক ধরনের ছাই হয়ে গেছে। যেমনটি আপনারা দেখেছেন, ঠিক বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু ভাঙচুর করা হয়েছে ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং মূলত বিক্ষোভকারী যারা ছিলেন তারা রীতিমতো আবারও তৃতীয় দফার মতো কিন্তু কয়েক দফায় আমরা যেমনটি লক্ষ্য করছি, জাতীয় পার্টির কার্যালয় এক সপ্তাহের ব্যবধানে কয়েকবার কিন্তু আসলে হামলার মুখোমুখি হয়েছে। যেখানে গণ অধিকার পরিষদের প্রথম দফায় যে বিক্ষোভ, সে বিক্ষোভের পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম জাতীয় পার্টির নেতাকর্মীদের মুখোমুখি হয়েছিল গণ অধিকার পরিষদ, এবং তার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুরের জন্য কিন্তু এগিয়ে আসলে এবং পুলিশ এবং সেনাবাহিনী সেটা কিন্তু নিবারণ করবার চেষ্টা করে। এবং এরপর এক পর্যায়ে যদি আমরা লক্ষ্য করেছি, যেটি আবারও পুনরায় তার পরের দিনে কিন্তু আবারও গণ অধিকার পরিষদের বিক্ষোভ পর থেকে কিন্তু দফায় দফায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে জাতীয় পার্টির কার্যালয়, এবং তারা মূলত জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছে এবং জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করছে। এবং আজও কিন্তু যথারীতি যদি বলা যায়, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা ছিলেন তারা কিন্তু পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সাইনবোর্ড থেকে শুরু করে ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয় এবং নিচে থাকা মসজিদ এবং তাদের যে লাইব্রেরি ছিল সেটি কিন্তু আসলে পুড়ে ছাই হয়ে গেছে যদি বলা যায়। এবং এই মুহূর্তে যদি বলা যায় ঠিক রাত 12টার কাছাকাছি সময়, তবে এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য ছাড়া কাউকেই কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না, এবং এক ধরনের শুনশান নীরবতা যেটি বলা যায় সেটি কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি ঠিক বিকেল থেকেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি আবারও তৈরি হয়েছিল, যেখানে বিক্ষোভকারী এসে হঠাৎ করেই কিন্তু আসলে বিক্ষোভ করে এসে ভবনটিতে হামলা করে এবং ভবনে কিন্তু আগুন ধরিয়ে দেয়। এবং তারপর আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টির যিনি মহাসচিব রয়েছেন তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এবং এই মুহূর্তে ঠিক গভীর মধ্যরাতে ভবনটির সামনে থেকে যদি দেখানো যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যতীত আসলে কাউকেই তেমনভাবে দেখা যাচ্ছে না। এবং মধ্যরাতের যে চিত্র যদি বলা যায়, সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং ঠিক সন্ধ্যায় পুলিশের অ্যাকশনের পর কিন্তু আসলে যারা বিক্ষুব্ধ জনতা ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দিতে পেরেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তারপরেই যদি সেই চিত্রের কথা বলা যায়, এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যদি দৃশ্য যেটি বলা যায়, কেবলমাত্র পুরা ছাইয়ের গন্ধ ছাড়া আসলে কার্যালয়টির সামনে তেমন কোনো পরিস্থিতি নেই। তবে যেমনটি দফায় দফায় সংঘর্ষের যে চিত্র আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টিকে ঘিরে, এবং আজ কিন্তু জাতীয় পার্টির এমন কর্মসূচি এবং জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে শাহবাগীতে একটি সমাবেশ হয়েছে, যেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের হামলার বিচার তারা চেয়েছে। এবং সেই সঙ্গে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে আওয়ামী লীগের ফ্যাসিজমের যিনি সহযাত্রী হিসেবে জাতীয় পার্টিকে তারা চিহ্নিত করেছে। এবং সেই দাবির প্রেক্ষিতে সেখানে কিন্তু বিএনপি, জামায়াত ইসলাম থেকে শুরু করে গণ অধিকার পরিষদের সঙ্গে অনেক রাজনৈতিক দল কিন্তু আসলে সংহতি জানিয়ে সেখানে তাদের প্রতিনিধি উপস্থিত ছিল, এবং তারা জাতীয় পার্টির যে রাজনীতি সেটি তারা কিন্তু আসলে নিষিদ্ধ চায়। এবং এই পরিস্থিতির মুখোমুখি যদি বলা যায়, ঠিক জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এখন কেবলমাত্র পুলিশ আর কিছু দোকানপাট খোলা ছাড়া তেমন কাউকে কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক, যদি এই ছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।